হ্যালো, আজকে সকালে আমি সিমলা থেকে এই সাহারানের উদ্দেশ্যে রওনা দিই। সিমলা থেকে সকাল 6টা নাগাদ আমি বেরোই এবং এই সাহারানে এসে পৌঁছে দুপুর 3:30 নাগাদ। টোটাল প্রায় 170 কিলোমিটার রাস্তা। এই সাহারান হচ্ছে ভীমা কালী মন্দিরের জন্য বিখ্যাত। এই ভীমা কালী মন্দির হচ্ছে 51 পীঠের মধ্যে একটি। এখানে দেবী প্রাণ পড়েছে, এই জন্য এটি এই হিমাচল প্রদেশের একটা গুরুত্বপূর্ণ এবং ধার্মিক স্থান। এখানে আমি পৌঁছে মন্দিরের গেস্ট হাউসে উঠেছি। আজকের দিনটা থাকবো, কালকে এখান থেকে রিকম্পিও যাব। এখান থেকে রিকম্পিওর ডিস্টেন্স প্রায় 80 কিলোমিটার। এই সাহারানে আসতে গেলে প্রথমে সিমলা থেকে হয় রামপুর আসতে লাগবে, তারপরে বাস চেঞ্জ করে আসতে লাগবে, কারণ এটা সিমলা থেকে যে রিকম্পিওর যাওয়ার রাস্তা, মেন রাস্তা, সেই রাস্তার থেকে আলাদা রাস্তা যেটা এই সাহারানে আসে। সুতরাং ডাইরেক্ট কোনো বাস সাধারণত পাওয়া যায় না সিমলা থেকে। সিমলা থেকে হয় রামপুর আসতে লাগবে, আর না হলে সিমলা থেকে রিকম্পিওর বাসে করে জিওরি বলে একটা স্টপেজ আছে, ওখানে আসতে লাগবে। তারপর ওখান থেকে লোকাল বাসে আসতে লাগবে। আমি ওইভাবে এসেছি। আমি সকালবেলা সিমলা থেকে রিকম্পিওর বাসে করে ওই জিওরি পর্যন্ত এসেছি এবং তারপরে ওখান থেকে বাস চেঞ্জ করে এই সাহারানে এসেছি। এবং সাহারানে এসে খুব ভালো লাগছে, তার কারণ এখানে চারদিকে পাহাড়ে ঘেরা এবং বরফে ঢাকা সব পাহাড়, খুবই সুন্দর জায়গা এবং ভালো ঠান্ডা আছে। আমি জ্যাকেট মাফলার সব পরে আছি। মোটামুটি মাইনাসে না হলেও 2-3 মধ্যে হবে টেম্পারেচার। তো যারা সাধারণত এই স্পিতি ভ্যালি ট্যুর করে, সিমলা থেকে প্রথমে এই সাহারানে ভীমাকালী মন্দিরে আসে এবং এখানে এসে দর্শন করে মায়ের আশীর্বাদ নিয়ে বাকি জার্নিটা করে। এবং আমি সেই হিসেবে আমি এখানে এসেছি। কালকে এখান থেকে রিকম্পিও যাব এবং তারপরে আমার পুরো স্পিতি ভ্যালি কন্টিনিউ করতে থাকবো। এখানে মন্দিরে গেস্ট হাউসে এসেছি, খুব ভালো, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট সবই আছে মন্দিরের ভেতরে এবং কোনো অসুবিধা নেই। ভালো ব্যবস্থা মন্দিরে গেস্ট হাউসে থাকার। এখন আমি মন্দিরে আশপাশে ঘোরাফেরা করছি এবং প্রাকৃতিক যে সৌন্দর্য উপলব্ধি করছি।